বন্ধুরা আমরা যখন স্কুলে পড়তাম তখন সবারই আমাদের একটা ড্রিম ছিল যে কলেজে গেলে লাইফ সেট, ইউনিফর্ম নেই, টিচারের ভয় নেই, অ্যাটেন্ডেন্সের চাপ নেই, পুরো লাইফ সেটেল বস। কিন্তু কলেজে ঢোকার ঠিক দুদিনের মধ্যেই বুঝতে পারলাম এটা ফ্রিডম না, এটা সার্ভাইভাল কোর্স। আমি ভাবছিলাম কোথায় হিরো হব, কলেজ আমাকে বানিয়ে দিল অ্যাটেন্ডেন্সের মেশিন। নতুন নতুন সবকিছুই ভালো লাগে। তো অ্যাজ ইউজুয়াল সেদিন ভাই আমার আলাদাই এক্সাইটমেন্ট ছিল। এখনো মনে আছে আমি সেদিন কতটা এক্সাইটেড ছিলাম। নতুন ড্রেস পরে, চুলে জেল মেরে, দাড়িতে তেল মেরে, স্নান না করা সত্ত্বেও বগলে পুসপুস করে দুবার পারফিউম মেরে ভাই একদম দেবের মতো সাইড দিয়ে এন্ট্রি নিয়েছিলাম গেটের। এক্সপেকটেশন ছিল আলাদাই যে ভাই কোয়েল মল্লিক, শ্রাবন্তী, শুভশ্রীর মতো মেয়েরা সব ঝাঁপিয়ে পড়বে, এসে মেয়েগুলো সব স্লো মোশনে হেঁটে আসবে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে। কিন্তু ভাই কিছুক্ষণের মধ্যেই ভাই সব এক্সপেকটেশন পুরো ধুলোয় মিশে গেল। কারণ আমি গেট দিয়ে ঢুকতে না ঢুকতে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে কেউ তো তাকালোই না, উপরন্তু একটা সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করলো, এই ছোকরা কোথায় যাবি, এটা চুরি করার জায়গা না, এখন পুলিশের কাছে দিয়ে দেবো। সিরিয়াসলি? আমি তখন হ্যাবলার মতো বললাম, আমি নতুন স্টুডেন্ট এখানকার এই কলেজের, আমি ক্লাসে এসেছি। What? Bro, what are you talking about, man? তখন আমি ভাবছি ভাই আমার লাভ স্টোরি এবার থেকে স্টার্ট হবে, লাইফ পুরো সেটেল। ক্লাসে ঢুকতেই দেখলাম সবাই চুপচাপ বসে আছে। তারপর হঠাৎ কিছুক্ষণ পরে দেখলাম মোটা গোফালা একটা ভুড়িওয়ালা একটা কাকুর মতো দেখতে একটা স্যার এসে বলছে ওপেন ইওর নোটবুক। আমার তখন মাথায় একটা জিনিসই চলছিল, স্যার আমি তো লাভ স্টোরি লিখতে এসেছিলাম, এখানে আপনি নোটবুকে কি লেখাবেন স্যার? এক্সপেকটেশন ছিল গার্লফ্রেন্ড পাবো, রিয়েলিটি হয়েছে ব্যাগে পেন খুঁজে পাচ্ছি না। সবচেয়ে ডেঞ্জারাস একটা ওয়ার্ড আছে অ্যাটেন্ডেন্স। 75% ম্যান্ডেটরি, কিন্তু স্টুডেন্ট যায় 25%। ক্লাসে গিয়ে দেখি স্যার পড়াচ্ছে, কিন্তু আমি ভাবি এটা কোন ল্যাঙ্গুয়েজ? না গেলে কি হয়? অ্যাটেন্ডেন্স কমে যায়। গেলে কি হয়? সবই মাথার উপর দিয়ে যায়। কোনটা করবো ভাই কিছুই বুঝতে পারতাম না। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাক্টিভ, কালকে কে কোন টিচারের ক্লাস অ্যাটেন্ড করছে, গ্রুপে পোল চলছে ভাই। কিন্তু একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝে গেছি, তারা যারা পোলে নোতে ভোট করে তারাই ভাই গিয়ে অ্যাটেন্ডেন্সটা মার খাওয়ায়। তাদের কথা ভাই ভরসা করবে না। স্যার গ্রুপে লিখছে ইউ আর ডিটেন, স্টুডেন্ট লিখছে স্যার আমি মেন্টালি প্রেজেন্ট ছিলাম। তো মেন্টালি প্রেজেন্ট, ফিজিক্যালি অ্যাবসেন্ট, একাডেমিক্যালি লস্ট। অ্যাটেন্ডেন্স মেইনটেইন করতে করতে লাইফ আর অ্যাটেন্ডেন্সটাই ভাই নষ্ট হয়ে গেছে। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। 5 জন মেম্বার থাকলে একজন হবে খুব সিনিয়র, মানে শর্মাজি কা বেটা। একজন থাকবে আইডিয়া দেবো, মানে সে সব কালেক্ট করবে। আর দুজন থাকবে আমি বিজি ছিলাম। এটার পরেও আরেকজন বেঁচে থাকছে, কিন্তু সেই পজিটিভ থেকে ভাই দূরে থাকো, কারণ তারা সাবমিশনের দিন বলবে ব্রো আমার নামটা একটু বোল্ড করে লিখিস তো। ওরা কোনো কাজ করে না, কিন্তু মার্কস এলে বলবে জিতে গেছি। প্রেজেন্টেশনের দিন আসল নাটকটা হয়। 8 জনের মধ্যে একজন শুধু প্রেজেন্টেশনটা দেবে, একজন ফোন চালাবে, একজন জল খাবে, একজন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে স্লাইডটা চেঞ্জ করবে। সবার লাস্টের ক্যাটাগরিটা আমি ছিলাম। প্রেম পীড়িতের হাবুডুবু পরান আমার হাল বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। বন্ধুরা এটা ফাস্টেস্ট নেটওয়ার্ক। জিও 5 জিও ফেল। প্রথম সপ্তাহে ইউ আর মাই ফরএভার হানি, তোমায় ছাড়া আমি বাঁচবো না, তোমায় আমি সবকিছু দিয়ে দিলাম, মন প্রাণ ধন সব দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় উইকে ট্রাস্ট নোবডি, হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ, অ্যাবাউটে লিখছে ফিলিং ব্রোকেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সব অরিজিৎ সিং এর সং দিচ্ছে। রিলেশনশিপ স্টেবল না ভাই, ওয়াইফাই কানেকশনের মতো, যখন তখন ধোকা দিয়ে দেবে। ক্যামেরার সামনে ভাই পারফেক্ট কাপল, আর ক্যামেরাটা যেই অফ হবে ভাই একদম কুত্তা বিড়ালের মতো ভাই ঝামেলা শুরু করবে। তখন বন্ধুরা পাশে বসে বসে জাস্ট মুচকি হাসবে, একটা পপকর্ন খেতে খেতে বলবে ভাই সিজন 2 কবে আসবে। ভাই এটা রিলেশনশিপ নাকি ওয়েব সিরিজ চলছে? মন খালি খালি তুই তুই করে, তুই তুই করে, তুই তুই করে। এরকমভাবে 6 মাস ক্লাস বাং, ক্যান্টিনের আড্ডা, মেয়েবাজি এরকম করতে করতে কেটে যাবে। তারপর হঠাৎ একদিন গ্রুপে নোটিস পাবে যে সামনের সপ্তাহ থেকে এক্সাম শুরু হচ্ছে। এক্সামের আগের রাতে ভাই আলাদাই মোটিভেশন। তখন ভাই ইউটিউবে সার্চ হচ্ছে হাউ টু কমপ্লিট দিস সাবজেক্ট ইন 1 আওয়ার। এদিকে সার্চ অটোমেশনে ভাই সাবজেক্টের নামও ভুল লিখেছে। কয়েকজন ব্যক্তিদের তখনও ভাই আলাদাই মোটিভেশন থেকে যে কাল থেকে পড়বো, এই কালটা যে কবে আসবে ভাই বুঝে পাবে না। আর ইউটিউবে যদি 5 মিনিটের কেউ ভিডিও ভুল করে দেখে নেয়, তখনই ভাই ওদের মধ্যে একটা আলাদাই প্রচেষ্টা চলে আসবে যে আমি টপার। তারপর এক্সামের দিন এক্সাম হলে কি কোশ্চেনটা দেখার পরেই তাদের রিয়েলাইজেশন হয় এটা কোন সাবজেক্ট। আমি তো ম্যাথস পড়ে এসেছিলাম, এদিকে আজকে বায়োলজি এক্সাম, আর অ্যান্সার ভাই যা যা লিখবে কোনো কোশ্চেনের সাথে কোনো মিলই নেই। কোশ্চেন যদি হয় ইন্ডিয়া, অ্যান্সার লিখবে পাকিস্তান। তারপরে হঠাৎ একদিন রেজাল্ট বেরোবে, আর রেজাল্টেই ব্যাকলগ দেখতে পাবে। ব্যাকলগের সাথে কলেজ স্টুডেন্টের রিলেশনশিপ ইজ লাইক টক্সিক বাট পার্মানেন্ট। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ক্লাসে ঢোকার আগেই প্ল্যান হয়ে যায় আজকে কোন ক্লাস বাঙ্ক করবো। 1 সেকেন্ডের মধ্যেই ভাই ডিসিশন আদান প্রদান হয়ে যায়। ক্লাস ক্যান্সেল না ভাই, স্টুডেন্ট ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্টিনে ঢোকার সাথেই ভাই আলাদাই এনার্জি। ক্লাসে সবাই চুপ থাকতে পারে, কিন্তু ক্যান্টিনে ওরা সবাই ফিলোসফার। পলিটিক্স থেকে রিলেশনশিপ, কেরিয়ার থেকে স্টার্টআপ সব ধরনের এখানে আলোচনা হয়। কিন্তু রেজাল্টে আসে
ব্যাকলগ। ক্যান্টিনে যখন খাবার অর্ডার করবে, দাদা একটা চা, একটা সিঙ্গাড়া, এক প্লেট চাউমিন আর 2 প্লেট মোমো, পকেটে টাকা থাকে মাত্র 20 টাকা, তার মধ্যে 10 টাকা বাস ভাড়া লাগবে। অর্ডার কিন্তু বড় সড়ো দেবে, কিন্তু বাজেট ছোট্ট। বন্ধুরা বলে ভাই তুই আগে অর্ডার দে, আমি পরে দিচ্ছি। পরে দিচ্ছিটা কিন্তু কোনোদিনও আসবে না, তুমি যেটা অর্ডার করবে সেখান থেকেই ভাগ নেবে। আর ক্যান্টিনের খাবারের টেস্ট জানতে হলে দুটো বিষয় খুব জানা দরকার। পেট খালি থাকলে 5 স্টার হোটেল, পেট ভরা থাকলে কেমিক্যাল এক্সপেরিমেন্ট। ক্যান্টিনের টেবিলে বসে ভাই আলাদাই ডিসকাশন হয়। কেউ বলছে আমি হচ্ছে বিড়ির ব্যবসা করবো, বুঝছিস তো, কলেজের মধ্যে একটা দোকান দেবো, কিচ্ছু হবে না, প্রথম কদিন ফ্রিতে বিড়ি দেবো, তারপর ডাবল দামে বিড়ি দেবো, বুঝছিস তো, সেটেল বানা লাইফ বস। আমি ফরেন যাব, ফরেনে গিয়ে আমি মাস্টার্স ডিগ্রি করি, আমি শিক্ষিত হব, আমি মা বাবার নাম উজ্জ্বল করব। আরে ভাই চাপ নেই, এ তোমার 10-5টা ইন্টারভিউ আমার হয়ে গেছে, এতজন আমাকে অফার লেটার দিয়েছে, আমি এখন সিলেক্ট করছি যে কোনটা ছেড়ে কোনটায় ঢুকবো, গুগলে ঢুকবো নাকি মাইক্রোসফটে ঢুকবো। ভাই তোরা যে কি সব করিস এসব, এসব চল ভাই চা খা। কিন্তু 2 মিনিট পরেই দেখা যাচ্ছে সবাই রিল দেখছে একসাথে বসে। কিন্তু ক্যান্টিনের খাবারের যে বিল আসবে সেটা আসার সময় সবাই চুপ। কেউ বলছে ভাই আমার ফোনে চার্জ নেই, কেউ বলছে আমার নেটটা কাজ করছে না যে অনলাইন পেমেন্টটা করবো। ফাইনালি একজন পাগল ছাগল ছেলে একজন পেমেন্টটা করবে, তারপর সবাই মিলে তাকে বলবে ভাই তুই যে আজকে দিয়ে দিলি, তুই অনেক পুণ্যের কাজ করলি, কিন্তু ভাবিস না যে আমি তোর টাকায় খেয়েছি, পরের দিন তোকে ডাবল খাইয়ে দেবো, বুঝিস তো। মানে যদি আজকে 100 টাকার খাওয়ালি, পরের দিন তোকে 200 টাকার খাওয়াবো, বুঝিস তো। কিন্তু এই পরের দিনটা ভাই কোনোদিনও আসবে না। পৃথিবী বদলে গেছে। তো এই রোস্ট করি যতই ট্রোল করি না কেন, কলেজ লাইফে একবারই আসে। সেই ক্লাস বাঙ্ক থেকে বাইরে খান্দার চায়ের দোকান, সঙ্গে ক্যান্টিনের আড্ডা, লাস্ট বেঞ্চের সেই গল্প, এইগুলোই সব দেখবে একদিন মেমোরি হয়ে যাবে। ব্যাকলগ থাকবে কিন্তু হাসার রিজনও থাকবে একটা। আর তারপরে এই লাইফে এন্ট্রি নেবে বিএফএফ এর মতো জব লাইফ। তোমার ভিডিওটা কেমন লাগলো জানিও। এই জব লাইফ রিলেটেডও তোমাদের যদি কোনো ভিডিও লাগে তাহলে সেটা আমার কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ডালে উঠন বাঁকা যে বলে বলুক রে, তাল বেতালে হেলে দুলে গোবর কা দুলুক।